শিলিগুড়িতে রাতের অন্ধকারে এটিএম লুট, খোয়া গেল প্রায় 10.5 লক্ষ টাকা। আবার আপনাদের জানিয়ে রাখি, শিলিগুড়িতে এটিএম লুট, খোয়া গেল প্রায় 10.5 লক্ষ টাকা। ময়নাগুড়ির পর আবার শিলিগুড়িতে একই ঘটনা। ময়নাগুড়ি ঘটনার পর এবার শিলিগুড়িতে ফের রাতের অন্ধকারে এটিএম লুট। সোমবার গভীর রাতে চম্পাশাড়ি মোড় সংলগ্ন জ্যোতিনগর এলাকায় অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম লুট করে চম্পট দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে জানা গেছে প্রায় 10.5 লক্ষ টাকা খোয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে রাত 2টো থেকে 3টের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি সাদা গাড়িতে মুখ ঢেকে 4 থেকে 5 জন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে। এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, তার বাড়ির বিপরীতে অবস্থিত এই এসবিআই এটিএমটিতে দুষ্কৃতীরা ঢোকে। তার মেয়ে ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে 100 নম্বরে ফোন করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই পুলিশের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। এরপর তিনি বাবাকে সব জানান। ঘরের ব্যালকনি থেকে এই ব্যক্তি দেখেন দুষ্কৃতীরা এটিএম থেকে বেরিয়ে আসে এবং সেটিতে আগুন লাগিয়ে দেয়। তিনি বৃষ্টিকে উপেক্ষা করে এই গাড়ির একটি অংশ এবং ঘটনাস্থলে ভিডিও তুলে রাখেন, যা পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী এবং দমকল বিভাগের কর্মীরা। দ্রুত আগুন নেভানো হয় এবং পুলিশ প্রাথমিক তদন্তে এটিএম লুটের বিষয়টি নিশ্চিত করে। এত বড়সড় লুটের ঘটনায় সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলার প্রতিটি থানায় সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। পরে সকালে 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মনও ঘটনাস্থলে পৌঁছান এবং প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়ে। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও পুলিশের দ্রুত পদক্ষেপ না নেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। कितना पैसा हो सकता है? अराउंड 10-50 हो सकता है। नहीं, कितना कितना पैसा हो सकता है? अराउंड 10-50 हो सकता है। सर एक लास्ट कब अपलोड हुआ था पैसा? वो भी हम लोग चेक करेंगे, अभी देखा नहीं। कुछ विड्रॉ भी था क्या? नहीं, वो चेक करेंगे, अभी चेक नहीं किया। जब चेक करेंगे हम लोग का क्या वो प्राथमिक तौर से क्या लग रहा है, गैस का कैसे करता है? गैस कटर कैमरा में भी 10.5 लाख सर, 10.5 लाख सर, 10.5 লাখ 10.5 লাখ হয়েছিল। তো দেখেন, এখন তো সঠিক বলতে পারবো না। আমরা তখন যখন এই কাণ্ডটা হয়েছে তখন তো আমরা ছিলাম না। আমরা নাগাদ এই ভোর 2:30-3টার সময় খবর পেয়েছি যে এটিএমে আগুন লেগেছে। তারপরে আমরা সবাই নামার পরে দেখি এটিএম থেকে পুরা ধোঁয়া বেরোচ্ছে, আগুন লেগে আছে। তারপরে জানা হয়েছে যে এখানে চুরি হয়েছে। ওনারা এখন চুরি করে এখন আগুনটা ইচ্ছা করে লাগিয়েছে কি শর্ট সার্কিট হচ্ছে এটা বলা মুশকিল আছে। তারপরে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে, আমাদের শিলিগুড়ি থানাকে ফোন করা হয়েছে। ওনারা সাথে সাথে চলে আসলো। চলে আসার পরে ফায়ার ব্রিগেড আবার নিজের কাজ করলো, আগুনটা বুঝিয়ে দিল। থানা আসলো, অফিসাররা আসলো, ওনারা তদন্ত করলো। করার পরে তখন ওনারাও চলে গেল। এটা হচ্ছে নাগাদ 2:30 থেকে 3টার সময় ভোরবেলা। না না না, কিছু হয়নি। এটা আমাদের এইখানে ফার্স্ট হচ্ছে। এটা এলা আমরা শুধু এইটুকু জানতে পারলাম যে 4 কি 5 জন ছিল গাড়িতে, সাদা রঙের গাড়ি ছিল আর দিল্লি নম্বর ছিল। ওনারা এসে কি গাড়ি ছিল আমরা বলতে পারবো না, কেউ দেখতে পারেনি। তার মধ্যে
তারপরে ওনারা কাণ্ডটা করলো, করার পরে নাগাদ আধা ঘন্টার মতন ওনারা করলো, তারপরে আগুনটা লেগে ওনারা চলে গেছে, স্পিডে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। হয়েছিল তো দেখেন, এখন তো সঠিক বলতে পারবো না। আমরা তখন যখন এই কাণ্ডটা হয়েছে তখন তো আমরা ছিলাম না। আমরা নাগাদ এই ভোর 2:30-3টার সময় খবর পেয়েছি যে এটিএমে আগুন লেগেছে। তারপরে আমরা সবাই নামলাম, নামার পরে দেখি এটিএম থেকে পুরা ধোঁয়া বেরোচ্ছে, আগুন লেগে আছে। তারপরে জানা হচ্ছে যে এখানে চুরি হয়েছে। ওনারা এখন চুরি করে এখন আগুনটা ইচ্ছা করে লাগিয়েছে কি শর্ট সার্কিট হচ্ছে এটা বলা মুশকিল আছে। তারপরে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে, আমাদের শিলিগুড়ি থানাকে ফোন করা হচ্ছে, ওনারা সাথে সাথে চলে আসলো। চলে আসার পরে ফায়ার ব্রিগেড আবার নিজের কাজ করলো, তো আগুনটা বুঝিয়ে দিল। থানা আসলো, অফিসাররা আসলো, উনারা তদন্ত করলো, করার পরে তখন ওনারাও চলে গেল। এটা হচ্ছে নাগাদ 2:30-3টার সময় ভোরবেলা। না না না, কিছু হয়নি। এটা আমাদের এইখানে ফার্স্ট হচ্ছে এটা। কখন এসেছিল বা কতজন এসেছিল এসব বিষয়ে জানেন? এলা আমরা শুধু এইটুকু জানতে পারলাম যে 4 কি 5 জন ছিল গাড়িতে, সাদা রঙের গাড়ি ছিল আর দিল্লি নম্বর ছিল। ওনারা এসে কি গাড়ি ছিল আমরা বলতে পারবো না, কেউ দেখতে পারেনি। তার মধ্যে তারপরে ওনারা কাণ্ডটা করলো, করার পরে নাগাদ আধা ঘন্টার মতন ওনারা করলো, তারপরে আগুনটা লেগে ওনারা চলে গেছে, স্পিডে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। হয়েছিল তো দেখেন, এখন তো সঠিক বলতে পারবো না। আমরা তখন যখন এই কাণ্ডটা হয়েছে তখন তো আমরা ছিলাম না। আমরা নাগাদ এই ভোর 2:30-3টার সময় খবর পেয়েছি যে এটিএমে আগুন লেগেছে। তারপরে আমরা সবাই নামলাম, নামার পরে দেখি এটিএম থেকে পুরা ধোঁয়া বেরোচ্ছে, আগুন লেগে আছে। তারপরে জানা হচ্ছে যে এখানে চুরি হয়েছে। ওনারা এখন চুরি করে এখন আগুনটা ইচ্ছা করে লাগিয়েছে কি শর্ট সার্কিট হচ্ছে এটা ঘটনা। এবং কি দেখেছিলেন? আমার মেয়ে যখন প্রথম 100 ডায়াল করে তখন ওর মোবাইলে আমি টাইম দেখলাম 2:10। হ্যাঁ, প্রথম দেখেও 2:10। তা ও যখন দেখছে তখন বেশি একটা সময় পায়নি। ও যখন দেখলো তার মোটামুটি ধরেন 2-3 মিনিটের মধ্যে ওরা বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, ওর ট্রে ফ্রে গুলো সমস্ত কিছু তুলতে দেখছে আমার মেয়ে। তারপরে যখন ও প্রথমে তো লয়ার স্টুডেন্ট, তো ও বুদ্ধি করে 100 ডায়াল ফোন করেছিল, কিন্তু 100 ডায়ালকে ফোন করে কোনো কাজ হয়নি। অনেকবার ট্রাই করার পরেও 100 ডায়াল লাগেনি। তারপরে যখন ওরা চলে গেছে, দেখছে যে ধোঁয়া বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে, তখন ও আবার নিচে, আমরা সেকেন্ড ফ্লোরে থাকি, দৌড়ে আসছে, নিচে এসে কলিং বেল বাজাচ্ছে। কি ব্যাপার? আমি বলি, মেয়ে তো এত রাত্রে হঠাৎ তো নিচে আসে না। তারপর বলে যে বাবা এটিএমে চুরি হয়ে গেছে আর আগুন লেগে গেছে। পরে আমি বেলকুনিতে আসি, বেলকুনি থেকে দেখছি আর প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। তারপরে তাড়াতাড়ি নিচে নামছি, নিচে নেমে আমি নিজে উপর থেকে 100 ডায়াল করছিলাম, কিন্তু 100 ডায়াল লাগেনি। না লাগার পরে গিয়ে তারপরে দেখা গেল যে আমার কাছে কিছু অফিসারদের নাম্বার ছিল। পরে দেখলাম যে পিসিবাসী বড়বাবুর নাম্বারও আমার কাছে আছে। তার আগে 2টো নাম্বারে ফোন করেছিলাম, তারা তোলেনি। তারপরে পিসিবাবুর বড়বাবুর নাম্বারে ফোন করার সঙ্গে সঙ্গে উনি তুলছে। তোলার পরে বললাম যে স্যার, আমি ত্রিবেণী লজের মালিক বলছি, আমার বাড়ির সামনে যে এটিএম আছে সেই এটিএম চুরি হয়ে গেছে, প্লাস আগুন লেগে গেছে। হ্যাঁ, তারপরে উনি কিছু করে আমাদের গাড়ি পাঠালো, দমকল আসলো, ব্যাস। কতজনকে দেখা গিয়েছে? 4 জন। 4 জনই মুখবান্ধা ছিল। গাড়ি একটাই গাড়ি ছিল, গাড়িটা সাদা রঙের ছিল। গাড়িটা কি গাড়ি ছিল বোধহয়, ওই যে কি বলে ওটাকে, হ্যাঁ না না স্করপিও না ওটাকে, আরে হ্যাঁ সুইফট টাইপের গাড়ি। আপনার মেয়ে ভিডিও করেছে? হ্যাঁ ভিডিও করেছে। ভিডিওতে মুখ দেখা গেছে? না, মুখ দেখা যায় না, ও ভিডিও করছে, কিন্তু ও বুদ্ধি করে কিছুটা ভিডিও কোন করছে। দিক দিয়ে পালিয়ে গেল? এদিক দিয়ে। এটা গাড়িটা এখান থেকেই ব্যাক করছে। এই যে এই মুখে গাড়ি লাগানো ছিল, একদম এটিএম এর সামনে গাড়ি লাগিয়েছে, এখান থেকে একবার এই গাড়ি ঘুরা দিয়ে স্পিডে বেরিয়ে চলে গেছে। নিমাই শীল। আপনার মেয়ের নাম? সুচরিতা, সুস্মিতা শীল। আমি ঘন্টাখানেক আগে জানতে পারলাম যে এরকম আমাদের এই চম্পাশাড়ি মোড়ের মধ্যে এত বড় বাজার, এই বাজারের মধ্যে একটা এটিএম, সেখানে 2খানা এটিএম ভেঙে টাকা লুট হয়ে গেল এবং সেখানে আগুন লেগে গেল। এটা দুর্ভাগ্য, মানে আমাদের এলাকার বদনাম এটা। তো আমি খালি এতটুকুই বলতে পারি, আমি একজন কাউন্সিলর হিসাবে, যে প্রশাসনকে এটা ভালো দায়িত্ব নিয়ে কাজ করা দরকার। যে এটিএম বিশেষ করে, যে কয়েকদিন আগে এত বড় একটা ঘটনা ঘটলো, তো তাহলে প্রশাসনকে তো এটা দেখা দরকার যে এটিএম গুলো যেখানে আছে, বিশেষ করে সেখানে টহলদারি বা সেখানে প্রশাসনকে কিছু একটা ব্যবস্থা করা দরকার, যাতে এটিএম গুলো রক্ষণাবেক্ষণ করা যায়। এবং এসবিআই ব্যাংকের আজকে ঘটনা, আমি ব্যাংক কর্তৃপক্ষকেও একটা কথাই বলবো যে আপনারা এতগুলো এটিএম করেছেন, কিন্তু সেখানে সিকিউরিটির ব্যবস্থা করেন। এটা আপনাদের সিকিউরিটির ব্যবস্থা রাখা উচিত ছিল। তো আমি, এটা দুটো দিক আছে। আর একটা দিক আমি বলবো যে
আমাদের চম্পাশাড়ি এমন একটা জায়গা হয়ে গেছে, কোথাকার লোক আসছে, কোথায় থাকছে, কোথায় কি তাদের না অ্যাড্রেস আছে না কিছু আছে। এখানে প্রচুর বাইরের লোকরা জমি কিনে রেখেছে, কে কার বাড়িতে ভাড়া থাকছে কিচ্ছু এটা কি জানে। এটাও একটা বড় তদন্ত করা উচিত, যে যারা এখানেই থাকুক, যে এলাকায় থাকুক, তাদের অ্যাক্টিভাই করার জন্য তাদের আই কার্ড, আধার কার্ড তো একটা প্রশাসনকে দেওয়া দরকার, প্রশাসনকেও এটা বোঝা দরকার। নাহলে আমরা কি করে বুঝবো যে কে ভালো কে খারাপ, এটাও দেখা দরকার আছে। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে এটিএম, বিশেষ করে এটিএম যেখানে যেখানে আছে সেখানে টহলদারিটা বাড়ান, আর তাহলে আমাদের মনে হয় এটাকে সেভ করতে পারবো। প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবো? দেখেন, আমি তো বিতর্কিত লোক, বললে আমি খারাপ, আমি তার জন্য এত কথা বলতে চাচ্ছি না। তো এত কথা বলে লাভ নেই, সামান্য যদি একটা মারপিট লাগে সেখানে খুঁজে পাওয়া যায় না, এটা অনেক বড় গল্প। এই গল্প বলে আর লাভ নেই। আমি কতবার বলবো, একটা ক্যাসেট একবার বাজানো যেতে পারে, ভাল লাগবে, দুবার বাজান ভাল লাগবে, তিনবার বাজান ভালো লাগবে, চতুর্থবার বাজালে বলবো এই লোকটা পাগল, খালি কামাতে নামেই বলে। তো এটা আপনারা জানেন। তো কাজে আমার আর এর মধ্যে বলার কিছু নেই। থানা সামনে ঠিক আছে, কিন্তু থানাতে তো এরকম হয় যে অফিসার থেকে ফোন করে তারা ফোনই উঠায় না, এরকমও হচ্ছে। তো আমাদের যিনি দেখেছেন এই ঘটনাটা, তিনি তো প্রথমে 100 ডায়ালকে ফোন করেছেন, 100 ডায়াল ফোন ওঠাননি, এবং তারপরে কয়েকজন অফিসারকে করেছেন, তারা ওঠাননি। তারপরে পিসি পার্টির বড়বাবুকে ফোন করেছেন, তারপরে উনি ফোন উঠিয়েছেন। আমি জানি একটু দায়িত্ববান উনি, তো উনি তো সেটা উঠানোতে তারপরে এই ব্যাপারটা না আসলো। আর যদি টাইম মতো উঠাতো তাহলে সেই লোকগুলো ধরা পড়তো। তো এই তো হচ্ছে অবস্থা। এটা কি বলবেন প্রশাসনের নামে? আমি তো প্রশাসনের লোক থেকেও প্রশাসনের বিরুদ্ধেও কথা বলি, যার জন্য আমাকে পাগল বলে। আর আমি পাগলই লোক, আমি ভাবি নিজে পাগল লোক, কারণ হচ্ছে আমি বলি বেশি, তার জন্য আরো এর থেকে আর আমি কি বলবো।